জন্মদিনের দিন কেক কাটা বা সেলফি তোলা নয়, রক্ত দিয়ে এক রোগীর প্রাণ বাঁচিয়ে জন্মদিন পালন করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায়। মঙ্গলবার জলপাইগুড়িতে এক রোগীর জন্য পরিবারের পক্ষ থেকে ফেসবুকে করা হয় এক ইউনিট রক্তের আবেদন। সেই আবেদন চোখে পড়তেই এক মুহূর্ত দেরি করেননি রামমোহন। সদ্য সিভিক ভলেন্টিয়ারের চাকরি ছেড়ে রাজনৈতিক দায়িত্ব নেওয়া এই তরুণ নেতা সিদ্ধান্ত নেন এই জন্মদিন শুধু নিজের নয়, হবে কারো জীবনের উপহার। জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংকে পৌঁছে স্বেচ্ছায় রক্তদান করেন তিনি, আর তাতেই ফিরে আসে এক অসুস্থ প্রাণের আশার আলো। কোনো পোস্টার, হোর্ডিং বা মিছিল নয়, তৃণমূল যুব সভাপতির এবারের জন্মদিন উদযাপিত হলো নিঃশব্দ এক মানবিকতার গল্পে। সমাজ যখন রাজনীতিকে নিয়ে প্রশ্ন তোলে, তখন রামমোহনের মতো কিছু মুখ নিঃশব্দে বার্তা দেয় মানবিকতা এখনো বেঁচে আছে। আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম ফেসবুকেতে, তো ওখান থেকে পোস্টটা আমার বোন শেয়ার করেছিল। তারপর ওই পোস্টে একজন কমেন্ট করে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। তারপর আমি কন্ট্যাক্ট করে তারপর দাদা আসলো। ওনাকে কি চিনেন আপনি? না, আমি পার্সোনালি চিনি না, ওই তো আমি ফেসবুক থেকেই কন্ট্যাক্ট। উনি বর্তমানে কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, কিন্তু জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানলাম। কি জানলেন? কি জানলেন উনি? জানলাম উনি হচ্ছে মানে জেলার হচ্ছে যুব সভাপতি। কেমন লাগছে এরকম একটা মানুষ? না, খুবই ভালো লেগেছে। আর শুনলাম ওনার আজকে জন্মদিন, ওনার জন্মদিনে ওনাকে অনেক শুভেচ্ছা, আর দাদাকে অনেক ধন্যবাদ। সত্যি আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, কিন্তু দাদা জন্য প্রথমত প্রত্যেক বছরের জন্মদিনে আমি ব্লাড দেই, তার কারণ বিশেষ করে আজকের এই দিনে, আজকের এই পবিত্র দিনে আমার বিশেষ করে আমি পৃথিবীতে এসেছি, তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমি প্রত্যেকবারে আমাদের যে ছেলেপেলে আছে তাদের বলি যে বি পজিটিভ রক্ত যদি কারো প্রয়োজন হয়, বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য, সেখানে যদি আবার নতুন করে একজন সন্তান যদি এই রক্ত দিয়ে তার কাজে লাগে, সেই জন্য প্রত্যেকবারে আমি রক্তদান করি আমার জন্মদিনে। এছাড়াও আমরা অন্য সময় করি, বছরে দুবার দেই, কিন্তু জন্মদিনে আমি স্পেশালি দেই। মেয়ের জন্মদিনও যেমন আমি দেওয়ার চেষ্টা করি। তো তার আগে কেমন হলে হয়তো পরে সময় ওঠে না, কেন 3 মাসের নিচে তারা নেয় না। তো আজকেও বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষে